যেটা টাকা লাগে না, মদিনা যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনার আশেপাশে 1 কোটি টাকার মালিক আছে, শিল্পপতি আছে, এখনো একবার মদিনায় যেতে পারে নাই। অনেক দেখবেন দিন এনে দিন খায়, টিনের চালের উপর দিয়ে বৃষ্টির পানির ফোঁটা পড়ে 2-3 বার মদিনায় হাজির হয়ে গিয়েছে। আরে মদিনায় যেতে টাকা লাগে না, আপনি ভ্যান চালান, রিক্সা চালান, মাটি কাটেন, পান বিক্রি করেন, কিচ্ছু আসে যায় না। নবীর প্রেমের কথা না লাগবে না, থ্যাংক ইউ। নবীর প্রেমের কথা বললে যদি চোখের পানি বের হয়, নবীর প্রেমের কথা বললে অন্তরটা নরম নরম লাগে। আল্লাহর শপথ, আপনি প্রধানমন্ত্রীর আগে, প্রেসিডেন্টের আগে, কোটিপতির আগে আপনি সোনার মদিনায় হাজির হয়ে যাবেন। কারণ মদিনা যাওয়ার মূল সম্বলই হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম নিয়ে কিন্তু ঈদ মিলাদুন নবীর মাহফিল করা হচ্ছে। আমি আজ থেকে 3 বছর আগে অনেক চিন্তা করলাম, মিলাদুন নবীর মাহফিল করে আমার লাভ কি, মিলাদুন নবী মাহফিল কেন করব, মিলাদুন নবী মাহফিল করে আমাদের বেনিফিটটা কি। আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশকে মোহাব্বত তিনি একটা লাইন আমাদেরকে শিখিয়েছেন। ক্লাস 8-9 যারা আমরা পড়ি, অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক করতে গেলে একটা সূত্র আমাদেরকে শিখতে হয়। প্রথম A+B² সূত্র। এই সূত্র যদি জানা না থাকে, বীজগণিতের কোনো অঙ্কই আপনি করতে পারবেন না। ঠিক মিলাদুন নবী কেন করব, এটা সূত্র আছে, সূত্রটা আপনাদেরকে শোনাই। আলা হযরত বলে, খোদা কি রাদা চাহতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। তামাম দুনিয়া চাই আল্লাহকে রাজি করার জন্য। 1 নম্বরে আদম সফিউল্লাহ, তিনি 350 বছর কাঁদলেন, কি বলে বাবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কেনায় তাকে কামড়িয়েছে, চোখে কামড় দিয়েছে, পায়ে কামড় দিয়েছে, হাতে কামড় দিয়েছে, জিহ্বায় কামড় দিয়েছে, ঠোঁটে কামড় দিয়েছে। একটাবার উফ বলেন নাই, প্রতিবার বলেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালামের মাথার তালু থেকে পার তালু পর্যন্ত ইসরায়েলের ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে 2 টুকরা করা হচ্ছে, কলিজা পর্যন্ত 2 টুকরা করছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে, রব্বি আরনি, আল্লাহ দেখতে চায়। আমার আল্লাহ বলে, লান তারানি, দেখা যাবে না। তারপর আমার আল্লাহ 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে সামান্য একটু নূরের ঝলক মেরেছিল, গোটা তুর পাহাড়টা জ্বলে সুরমা। সেই সুরমা আমি কাশিমে চোখে লাগাই, আমার পাশে আমার ভাইজান চোখে লাগায়। কেন একটাবার চিৎকার করলেন না? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলের গলায় ছুরি ধরল কেন? আল্লাহ আল্লাহ আল্লাহকে রাজি করার জন্য। তামাম দুনিয়া আল্লাহকে রাজি করতে চায়। আমরা 5 ওয়াক্ত নামাজের সিজদার মধ্যে বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কেন কেন? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ তামাম দুনিয়া তোমাকে রাজি করতে চায়, তামাম দুনিয়া তোমাকে খুশি করতে চায়। তুমি কি কাউকে রাজি করতে চাও কিনা? আমার আল্লাহ বলে, গোটা পৃথিবীর মানুষ শোনো, তামাম দুনিয়া চায় আমাকে রাজি করতে। আমি চাই একজনকে রাজি করতে, একজনকে রাজি করতে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ কোরআনে বলে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। তামাম দুনিয়া চায় আমাকে। মনে রেখো, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আমি আল্লাহ, আর আমি আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কি বুঝলেন? তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহরও কিন্তু কিবলা আছে। আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম, মুহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ ভরিয়ে দিক। আমরা সকলে চাই কি চাই না? না না, এই আওয়াজে মেনে নেওয়া যাবে না। একটু জবান খুলে বলুন, চাই কি না? 2 হাত তুলে একটু বলুন, চাই কি না? আল্লাহ যখন ছিলেন নিয়ে নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিত চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করিলেন পয়দা, ডুব মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায়, বড় দুরূদে নবী মুস্তাফায়। সবাই বড় দুরূদে নবী মুস্তাফায় গো।
সময় যায়। বড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদিনরে হইতে থাকেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার নবী যদি না হইতো কোনো কিছু না বা নাই তো অন্ধকারে থাকিতো দরায় গো সময় যায়। বড় দুরুদ নবী মুস্তাফা। শেষবারের মতন বড় দুরুদ মুস্তাফা হায় গো সময় যায়। বড় দুরুদ নবী মুস্তাফায়। একটা আয়াত তেলাওয়াত করব, আমি না বললো আপনারা অটোমেটিকলি আমার সাথে ঠোঁট নাড়াবেন। আয়াতটি হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? বাংলাদেশে একজন বাওয়াল সম্রাট ছিল। ফেসবুকে চার্জ করতে পারেন, ইউটিউবে, মেসেঞ্জারে, না হয় হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে, যে কোনো জায়গায় চার্জ করলে দেখবেন লোকটার নাম ছিল ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, গানের নাম হচ্ছে 1 সেকেন্ডের নাই ভরসা। এই গানটা লেখে তাল সুর লয় সব ঠিক করে মাত্র তিনি মানুষের সামনে দাঁড়িয়ে স্টেজে উঠে নতুন একটা গান মানুষকে আজকে ঠিক আছে ওকে দিয়ে আসে মানুষকে আজকে নতুন একটা গান শোনাবে। মাইক্রোফোনটা হাতের মধ্যে নিল। বাবা, দুনিয়ার কোনো চটি বইয়ের গল্প নয়, বাস্তব জীবনের কথা বলছি। মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে তিনি টান দিয়েছেন 1 সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলার সাথে সাথে আজরাইল রুটা যখন টান দিয়েছে, রকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে। লক্ষ মানুষের সামনে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর কোনো সিগন্যাল কল্পনাও করতে পারে নাই। আজকে অনেক যুবক ভাইকে বলে, ভাইয়া দাঁড়িগুলো একটু রাখা যায় না? হুজুর 40 বছর হলে দাঁড়িয়ে রাখবো, 50 বছরের ডুপ্লেক্স বাড়ি, BMW রেঞ্জ রোভার গাড়ি অথবা R15 মোটর সাইকেল কিনবো, এরপর আমি হজ করব, এরপর রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ে 70 বছরে মারা গেলে মানুষ বলবা ছেলেটা আলহাদ ছিল, 5 ওয়াক্ত নামাজ। আমি বললাম প্ল্যানিং সুন্দর, কিন্তু 70 বছর যে বাঁচবা গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? গ্যারান্টি কে দিয়েছে? গত পরশু কি খবর পাও নাই? প্রথম আলো পত্রিকার শেষের পৃষ্ঠায় চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভারে নতুন একটা মোটর সাইকেল কিনল যুবক জিক্সার। ওই মোটর সাইকেলটা কিনে গিয়ারটা 100-র উপরে যখন উঠাই দিল, স্ট্যাম্প ল্যাম্পের সাথে এত জোরে মাথাটা বাড়ি খেয়েছে, খোদার কসম মাথার মগজগুলা বাতের মারের মতো পুরো ফ্লাইওভারে ছিটকায় ছিটকায় পড়ে গেল। আমি আর আপনি কিন্তু লেগেছে আমার দুস্থ 27 বছর বয়সে মরে গিয়েছে, কল্পনাও তো করতে পারি নাই। এমন ভাবে আপনার জীবন লেখা আছে, হয়তো বা 30 বাঁচবেন, কিন্তু প্ল্যানিং করেছেন 60। এই জন্যে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরেই কিন্তু দুনিয়ার সবচেয়ে কম দামি মার্কিন কাপড় আপনার গায়ে লাগানো হবে। এরপরে কবর, ওই কবরে গেলে 2টা স্টেশন আপনার সামনে। কল্পনা করুন, আমি ডাইরেক্ট হাদিস মুবারাকাতে বলছি, দুনিয়ার কোনো বই থেকে বললে আমার কথা শর্ট মেরে ফেলে দিবেন, কিন্তু রাসূলুল্লাহ জবানের কথা জিন্দিগিতে কোনো মিথ্যা রাস নাই। আমার নবী বলে, যুবক, ইয়ং, মুরব্বী, কবরে যাওয়ার পরে 2টা স্টেশন। ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এক হয় তোমার কবরটা জান্নাত, আর না হয় হুফরা। হুফরা মানে হচ্ছে জাহান্নাম। এটা দুনিয়ার কোনো সাধারণ কঠিন জায়গা নয় বাবা। বিশ্বাস করেন, আমাদের দুনিয়ার জমিনে কোনো আগুন যদি আঙ্গুলের আগার মধ্যে লাগে, আঙ্গুল পড়তে পড়তে কোনই পড়বে, কোনই পড়তে পড়তে সিনা পড়বে, সিনা পড়তে পড়তে বুক পড়বে, বুক পড়তে পড়তে ডাইরেক্ট কলিজায় গিয়ে টন টন করে আমার কলিজা পোড়াবে। কিন্তু জাহান্নামের আগুন, কোরআন বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। প্রথম আঙ্গুলে ধরেছ তো ডাইরেক্ট কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে একদম কয়লা কয়লা করে ফেলবে। আপনি যখন পানির তৃষ্ণায় আগুনের তাপে হাউ
হাওমা করে কাঁদবেন, আল্লাহ তৃষ্ণা আর সহ্য করতে পারি না, আমার জিহ্বা দাঁতের উপরের মাড়ের সাথে লেগে যায়, আল্লাহ আমার গলা কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে, আল্লাহ পানি দেন না। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়াসাকা, সেইখানে গরম পুজ, ওই যে আমরা ব্রন টিপ দিয়ে এরকম পুজ বের করে বলে চিহ ফেলে দাও, আমাদের পোড়া টিপ দিয়ে পুজ বের করে চিহ ফেলে দাও, আমাদের বিচি টিপ দিয়ে ফুজ বের করে চিহ ফেলে দেয়। ফেরেশতারা সেই ফুজগুলা সংগ্রহ করে জাহান্নামের আগুনের মাধ্যমে সেগুলা বাতের মাড়ের মতো টকবক 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 করে যখন উতরাবে, আপনার আমি যখন পানি পানি বলে জাহান্নামে গুনাহগার বান্দা চিৎকার করব, একজন মালিক নামক ফেরেশতা এসে এক গ্লাস গরম পুজ আপনার হাতে দিবে। এটা কি ঠান্ডা নাকি গরম দেখার কোনো সুযোগ থাকবে না, গলা মাত্র শুকিয়ে কাঠের মতো হয়ে যায়। আপনার আমি সে গরম পুজগুলা ডক ডক করে যখন খাবো, শরীরের মাংসগুলা জমিনে পড়ে গেলে একটা কথা, কিন্তু জমিনে পড়বে না, পায়ের টাকনুর মধ্যে এসে সমস্ত গোস্ত আটকে থাকবে। আপনি যখন হাউমাউ করে দৌড়াবেন, গোস্তগুলো আপনার সাথে দৌড়াবে, রক্তগুলা দৌড়াবে, হাড্ডিগুলা দৌড়াবে, আপনি হাউমা করে কেঁদে কিছুক্ষণ পর শরীর যখন আবার বানিয়ে দিব, এবার আপনি বলবেন ক্ষুধা আমি সহ্য করতে পারি না, আল্লাহ খাওয়া দাও, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। জাহান্নামে সুস্বাদু কোনো খাওয়া পাওয়া যাবে না। হাদিস মুবারকের মধ্যে লেখে আপেলের মধ্যে একটা গোলাকার ফল আপনার হাতের মধ্যে দিবে, আপনি মনে করবেন আপেল, কিন্তু আশ্চর্যের বিষয় মুখের ভেতরে ঢুকানোর পরে ওই ফল থেকে মোট 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে মার্বেলের মতো ঠাস করে বের করে ফেলবে, 2টা কাঁটা 2 কানের ছিদ্র দিয়ে, 2টা 2 নাকের ছিদ্র দিয়ে, আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে বের হবে। গোটা মাথা ডান ছালতে গেলে চালিন ব্যবহার করে ছিদ্র 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 ছিদ্র, মাথার মগজগুলা চোখ মুখ নাক বেয়ে গাড় বেয়ে বেয়ে টপ টপ করে পড়বে। আমার আল্লাহ বলে, আমি বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। যদি আমার কোরআন মতে তোমার জীবন পরিচালিত করতে, আজকে জাহান্নামে নয়, তোমার অবস্থান হতো জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতে 4টা নহর রয়েছে, একটা মধুর নহর, একটা শরাবের নহর, একটা দুধের নহর, আর একটা হাউজে কাউসারের নহর, যে পানি পান করলে 1 ফোঁটা 50 বছর তৃষ্ণা লাগবে না। রসুল বলে হাউজে কাউসারের মালিক যদিও আমি কিন্তু বন্টন করবে না, বন্টন করবে ডানে আমার হাসান, বামে ইমাম হুসাইন। একটু জবান খুলে বলি সুবহান। ওই হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? একটু জবান খুলে বলুন।